আজ জানাবো কলকাতার সুন্দরী নায়িকারা কে কতদূর পড়াশোনা করেছেন। তবে সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে ঢালিউডের মতোই বাংলা ভাষায় আর এক ফিল্ম ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রি, যেখানে কাজ করে বহু সুন্দরী অভিনেত্রীরা, যারা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু সুপরিচিত ও জনপ্রিয়। তবে এসব অভিনেত্রীদের মধ্যে কয়েকজন হচ্ছেন মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং কয়েল মল্লিক, পাউলি দাম, শুভশ্রী গাঙ্গুলি, রূপমণি মিত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বহু নাম রয়েছে এই তালিকায়। তবে এই সব নায়িকাদের অভিনয় কারিশমা সম্পর্কে তো দুই বাংলার দর্শকই কম বেশি জানেন, কিন্তু তাদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি হয়তো অনেকেই জানেন না। তাই চলুন জেনে নেওয়া যাক কার পড়াশোনা কতটা। তবে এই তালিকায় প্রথমেই রাখা হয়েছে মিমি চক্রবর্তীকে। তবে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, তবে তিনি আবার বাংলার সংসদও বটে। মিমির জন্ম পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। তবে এই অভিনেত্রী ভারতের আশুতোষ কলেজ থেকে বিএ পাস করেছেন। এবার জানুন নাম্বার 2, নুসরাত জাহান। তবে মিমির সঙ্গে একটি নির্বাচনে সংসদ সদস্য হয়েছেন নুসরাত জাহানও। তবে মুসলিম ধর্মাবলম্বী এই আলোচিত অভিনেত্রী ভারতের ভবানীপুর কলেজ থেকে বিকম অনার্স ডিগ্রি অর্জন করেছেন। এবার জানুন নাম্বার 3, শুভশ্রী গাঙ্গুলি। তবে নিজ দক্ষতায় দর্শকের মনে স্থান করে নিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি। তবে তিনি ম্যানেজমেন্টে স্নাতক সম্পূর্ণ করেছে বলে জানা গেছে। তবে কয়েক বছর ধরে তিনি সংসার করছেন পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে। এবার জানুন নাম্বার 4, রূপমণি মৈত্র। তবে অভিনেত্রীর পরিচয়ের চেয়ে রূপমণি মিত্র নায়ক ও সংসদ সদস্য দেবের প্রেমিকা হিসাবেই পরিচিত বেশি। তিনি কলেজিয়েট অফ ইনস্টিটিউট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কেরালার IIM থেকে কমিউনিকেশন ম্যানেজমেন্ট নিয়ে MA পাস করেছেন। এবার জানুন নাম্বার 5, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে মিমিদের মতো সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি, কিন্তু সায়ন্তিকার নির্বাচনে জিততে পারেননি। তবে পড়াশোনার দিক থেকে তিনি কলকাতার কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক অর্জন করেছেন। নাম্বার 6, তবে কলকাতার সবচেয়ে বেশি আলোচিত সমালোচিত এই নায়িকাও বিজেপিতে ফেল করা প্রার্থী। আর পড়াশোনা নাকি স্কুলের গণ্ডিও পেরোতে পারেননি তিনি। আবার শোনা যায় শ্রাবন্তী নাকি মাধ্যমিকও পাস করেননি। এবার জানুন নাম্বার 7, ঈশা সাহা। তবে টলিউডের বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত নায়িকা ঈশা সাহা। তবে যদিও সেভাবে তিনি এখনও আলো ছড়াতে পারেননি, তবে পড়াশোনায় ভালো। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক পাস করেছেন। এবার জানুন নাম্বার 8, তবে বলিউড ও টলিউডে সামনে কাজ করা এই অভিনেত্রী একাধিক স্কলারশিপ প্রাপ্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় বিদ্যাসাগর কলেজ থেকে রসায়নে স্নাতক করার পর জনপ্রিয় রাজাবাজার সায়েন্স কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে রসায়নে স্নাতক কোর্স লাভ করেছেন পাউলি দাম। এবার জানুন নাম্বার 8, ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে টলিউডের 90 দশকের সবচেয়ে হিট নায়িকা তিনি। তবে বর্তমানে ঋতুপর্ণার কাজের সংখ্যা খুবই কম। তবে জনপ্রিয় এই অভিনেত্রী লেডি কলেজ থেকে ইতিহাসে স্নাতক অর্জন করেছেন। এবার জানুন নাম্বার 9, স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে ওপার বাংলার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী স্বস্তিকা। তবে স্বস্তিকা মুখোপাধ্যায় ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। এবার জানুন নাম্বার 10, শ্রীলেখা মিত্র। তবে টলিউডের আর এক আবেদনময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে এই অভিনেত্রী ভারতের জয়পুরিয়া কলেজ থেকে ইংরাজি নিয়ে বিএ পাস করেছেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MA ভর্তি হলেও
শেষ পর্যন্ত পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। এবার জানুন নাম্বার 11, কোয়েল মল্লিক। তবে বর্তমানে ঘর সংসার সন্তান সামলানো টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। তিনি ভারতের গোখেল মেমোরিয়াল কলেজ থেকে সাইকোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছে বলে জানা যায়। তবে এবার জানিয়ে রাখি, এই ছিল আজকের ভিডিও, এবং এই ধরনের আরও নায়ক নায়িকাদের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।